আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন একজন ব্যক্তির কথা বলার জন্য মূলত আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরা। এই ব্যক্তিটি এমনই, যার কথা না বলে পারলাম না। সোশ্যাল মিডিয়াতে আজকে কয়েকদিন যাবৎ তার নিউজ, তার প্রচারণাগুলো দেখে আমি আসলে সত্যিকারে তার একজন ভালো ফ্যান হিসেবে বসে থাকতে পারলাম না, বিদেয় মূলত এই ভিডিওটা করা। কার কথা বলতেছি হয়তো এখনও আপনারা কেউ আন্দাজ করতে পারতেছেন না। আমি বলতেছি বন্ধু, আমার আপনার প্রিয় সালমান শাহর কথা। চলচ্চিত্র অঙ্গনের নক্ষত্র তারা, যাকে আমরা ভাবি আইডল হিসাবে, সেই সালমান শাহর কথা বলতেছি, যার মৃত্যুর ২৯ বছর পর গিয়ে আজকে পিবিআইকে কোর্ট নতুন করে নির্দেশ দিছে যে এই মামলার সাথে যারা জড়িত তারা যেন দেশ ত্যাগ করতে না পারে এবং তারা যেন সঠিক বিচারের আওতা আসতে পারে, এবং সালমান ভক্ত যারা যারা সালমানকে ভালোবাসে তারা যেন সঠিক বিচারটা দেখতে পায়। তো সেখান থেকে আমিও সালমান শাহর একজন ভালো ফ্যান হিসাবে মূলত এই কথাগুলো তুলে ধরা। সালমান শাহ এমন একজন ব্যক্তি যে মানুষকে সাথে অল্প সময়ের জন্য মিশে যেতে পারে, এবং ভালোবাসা তার কাছ থেকে যারা পাইছে তারাই বলতে পারবে সালমান শাহ কেমন একজন ব্যক্তি ছিল। তো আমার জীবনে আমি সালমান শাহকে দেখার সুযোগ ৩বার হয়েছে। আমি এই ঘর এই সংসার ছবি শুটিংয়ের সময় সালমান শাহকে দেখতে পেয়েছিলাম অ্যাডবিসিতে। সেখানে ডন ছিল, শাবনূর ছিল, আরও অন্য অন্য ফিল্মের আর্টিস্টরা ছিল। যে ওই শুটিংয়ের টাইমে আমি সালমান শাহকে দেখছি যে মানুষের সাথে কিভাবে মিশে, এবং দুষ্টাইম ফাজলামি আনন্দ অনেক ফ্রেন্ডলিভাবে চলাফেরা তার দেখছি আমি। তো সেখান থেকে আমার একবার সুযোগ প্রথমবারই তখন হয়েছিল, তারপরে আবার ২বার হয়েছে, মোট আমাকে ৩বার আমি তাকে দেখার সুযোগ পাইছি। তো সেখান থেকে আর চলচ্চিত্র পাড়ায় আমি মোটামুটি সবার সাথে যখন কথা টথা বলতাম, অনেকের সাথে আমার পরিচয় ছিল, তখন আমি জিজ্ঞেস করতাম যে এই হিরোর ব্যাপারে কথা বলতাম যে সালমান শাহ তখন কেমত থেকে কেমত ছবি রিলিজ হয়ে গেছিলো। কেমত থেকে কেমত অলরেডি সুপারহিট, সমস্ত মানুষ তখন কেমত থেকে কেমত দেখছে, আরও অন্যান্য ছবি কয়েকটি তার রিলিজ হয়েছিল। কিন্তু আমরাও তার সালমান শাহর এক ধরনের ফ্যান হয়ে গেছিলাম। তো খুবই ভালো লাগতো তার স্টাইল, খুব গেট আপ, এবং আমি বাস্তবে যখন দেখছি তখন ওতে একটা শট ছিল, খুবই সুন্দর একটা অভিনয় ছিল তখন, গানের একটা শুটিংয়ের টাইমে আমি মূলত তাকে দেখার সুযোগ হয়েছিল। তো সেখানে যে দুষ্টাইম ফ্যাশনগুলো দেখলাম এবং তার স্টাইলগুলো দেখলাম, দেখলাম যে আমি ছবিতে যেগুলো দেখছি বাস্তব তার নতুন নতুন গেট আপে সে অভিনয় করতেছে। তো আসলে খুবই ভালো লাগলো, এবং মানুষের সাথে সহজে মিশে যাওয়া। তো এই বিষয়গুলো থেকে আমি সত্যিকারে তার একজন ভালো ফ্যান হয়ে যাই। তো চলচ্চিত্র অঙ্গনে যাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে ভাই আপনাদের এই যে সুপার এখন স্টার যে আপনার সালমান শাহ, এই হিরোটা সম্পর্কে কেমন কি জানেন, আমার সাথে যাদের পরিচয়, তো তখন তারা আমাকে বলতো যে ভাই খুবই একটা মানে ভালো ছেলে, মানে এমনি বলতো তখন যে খুবই ভালো একটা ছেলে এবং তার অভিনয় খুবই সুন্দর। তো আমি মুগ্ধ, ওর ব্যবহারও খুব ভালো, কথাবার্তা ভালো। তো বাস্তবে আমি সব কিছু মিলিয়ে দেখলাম যে আসলে খুব ভালো। ফিল্মে যেরকম দেখতাম, বাস্তবে সে একজন ভালো মানুষ। তারপর আমি অনেককে জিজ্ঞেস করতাম যে টুকিটাকি খবর পাইতাম আর কি, যে অমুকের সাহায্য করা, অমুকের হেল্প করা, অমুকের কোনো সমস্যা হলে দৌড়িয়ে যাওয়া, হাত বাড়ায় দেওয়া। তো এই বিষয়গুলো দেখতাম, শুনতাম, যাকে জিজ্ঞেস করতাম বলতে যে খুবই ভালো। দেখতাম বলতে কি, আমি যাদেরকে জিজ্ঞেস করতাম তারা আমার পরিচিত, তাদেরকে জিজ্ঞেস বলতো ভাই আমাদের এই ধরনের হেল্পগুলো করতো। মানে চলচ্চিত্রের সাথে যখন আমি যাওয়া আসা ছিল তখন আমি এই বিষয়গুলো অনেকে দেখতাম ফিল্মের নর্মালি যারা ছোটোখাটো আর্টিস্ট এবং ফিল্মের মানে যারা কাজ, সাইডে লাইটের কাজ করে এবং আর্টিস্টের সাইডে কাজ করে, মেকআপ সেক্টরে যারা কাজ করে। তো সবাই তো আর মানে সুপারস্টার না, তো নর্মাল যারা কাজ করতো তাদেরকে হেল্প করার বিষয়গুলো তাদের মুখ থেকে শুনতে পেতাম। তো আসলে এগুলোর থেকে মূলত আমি সালমান শাহর ভালো একজন ফ্যান হয়ে যাই। এবং আমার বাইরেও আমরা, তো আমি তো একজন সাধারণ মানুষ হিসাবে, কিন্তু ফিল্ম যারা দেখছে, যারা সরাসরি দেখার সুযোগ তো সবার হয়নি, ফিল্ম দেখে যারা সালমান শাহর ভক্ত এত এত হয়েছে। আপনারা জানেন মৃত্যুর পরে কিন্তু মানে 7জন মেয়ে তার জন্য সুসাইড করছে। এই যে ভালোবাসাটা একজন চলচ্চিত্র নায়কের জন্য নজির, মানে এই ধরনের ঘটনাগুলো আমি মনে হয় না যে আর সজমিন হয়েছে। তো এই এমন একজন নায়ক সালমান শাহর জন্য সে এই ঘটনাগুলো হয়েছে। তো মৃত্যুর আজকে 29 বছর পরে গিয়ে পিবিআই নতুন করে আবার এই মামলা তদন্ত করার জন্য পিবিআইকে দিছে কোর্ট। তো সেই মামলাটা যেন সঠিকভাবে তদন্ত করে দোষী যারা তাদের যেন বিচার হয়। আমরা যারা সালমান ফ্যান,
সালমান ভক্ত তারা যেন এই বিচারটা দেখে যাবে, এবং সালমান শাহর প্রাণপ্রিয় মা যেন যে বিচারটার জন্য সে লড়াই করে যাচ্ছে। আপনারা জানেন যে সালমান শাহের একজন মামা আছে, তো উনি আলমগীর সাহেব, তো উনিও খুব মানে সব ভাইগনার বিচারটার জন্য অনেক দৌড়াইতেছে, ভাইগনার জন্য একটা সঠিক বিচারটা যেন তারা পায়। তো এই যে সালমান শাহর মার কথা বলতেছি, উনিও সন্তানের জন্য হাহাকার। ওনার আজকে 29 বছর পরও মার কান্না তো আসলে সবাই বুঝেন, যে সন্তান যার হারায় সে মাই বুঝতে পারে যে সন্তানের বেদনা কী। তো উনি চায় যেন ওনার ছেলের সঠিক বিচারটা যেন হয়, এবং উনি যাদেরকে দোষী করতেছে, আমি আশা করি আপনারাও, আমার ফ্যান যারা আছেন, আমরা সবাই মিলে যেন এই মানে মূলত বিচারটা সঠিক তদন্তের মাধ্যমে যেন আমরা এই বিচারটা দেখতে পাই। কারণ সালমান শাহ ছিল আমাদের আইডল। সালমান শাহর অ্যাকশন, সালমান শাহর অভিনয় অকল্পনীয়। যে সুন্দরগুলো অভিনয় করতো, এগুলো আসলে ভোলার মতো না। যে চরিত্রই দিত সেই চরিত্রের সাথে সে মিশে যেত, মানে এত সহজ করে নিতে চলচ্চিত্র অভিনয়গুলোকে। তো সেখান থেকে বলা যে আসলে আমরা যারা সালমান ভক্ত, সেই সালমান শাহর বিচারটা যেন আমরা পাই। সালমান শাহর জন্মদিন, সালমান শাহর মৃত্যুবার্ষিকী আমরা যেভাবে তার জন্য সমবেদনা জানাই, এবং তার জন্মদিনে সে আনন্দ ভোগটা একটু হলেও করি, কিন্তু মনের ভিতরে আমাদের সেই দুঃখটা থেকে যায় যে আমার আপনার প্রিয় নায়ক সালমান শাহ মারা গেল। আজকে এতটা বছর হয়ে যাচ্ছে, এতদিন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সঠিক বিচারটা পাচ্ছি না। যদিও তদন্তের আগে ঘাবুলিতে ছিল, এটা সালমান শাহর মার মুখ থেকে শুনি, এবং আমরা পত্রিকায় বিভিন্ন নিউজে সচরাচর দেখে থাকি যে এই তদন্ত, এই সালমান শাহ হত্যার প্রথম যে যারা পিবিআই তদন্ত করছে, সেই তদন্তগুলো ছিল ষড়যন্ত্রজনক তদন্ত। তো আশা করি এই সরকারে এই তদন্তগুলো সঠিকভাবে করবে, এবং কোর্ট যে নির্দেশনা দিছে আপনার পিবিআইকে, এবং যারা আসামি তারা যেন দেশ ত্যাগ না করতে পারে, এবং তারা যেন আইনের মাধ্যমে এসে, এবং জাতি যেন দেখতে পায় এই বিচারটা আসলে সঠিক, যারা এই ঘটনাটা ঘটাইছে তারা আসলে সত্যি অপরাধী। আমরা চাই যেন সুস্থ তদন্তের মাধ্যমে, এবং এই যারা দোষী যারা হবে তাদের বিচারটা যেন সালমান ভক্তরা আমরা দেখে যেতে পারি। তো আমার এই প্রিয় নায়কের সালমান শাহর বিচারটা আমরা যেন পাই, আর আমার সাথে যারা আমরা সালমান ভক্ত তারা যেন এই বিচারটা দেখতে পায়, এটাই বলি। সালমান শাহর কথা আসলে বললে শেষ করা যাবে না। আমি একজন ছোট মানুষ, সালমান শাহর কথা বলে শেষ করা যাবে না। সালমান শাহ ছিল মহৎ একজন ব্যক্তি, খুবই ভালো একজন ব্যক্তি, যার কারণে মূলত আমার এই আজকের ভিডিও টপিকগুলো শুধু সালমান শাহরে নিয়ে। যে আমরা সবাই আসলে সালমান শাহ মৃত্যু আজকে 29 বছর পর গিয়েও সালমান শাহর জন্য ভালোবাসা কারো এক চিমটিও কমেনি। সেই জনপ্রিয়তা, সেই সব কিছু সালমান শাহ এখনও সেই আগের মতো। তো এই মৃত্যুর এতটা বছর পরে কারোর জন্য কারো এত ভালোবাসা, এটা হয়তো সচরাচর কেউ দেখেননি। তো আমরা চাই এই বিচারটা যেন হয়, যেন কোর্ট যেন প্রমাণ করতে পারে যে আসামি মামলা যতই পুরানো হোক না, যারা দোষী অপরাধী হয়, যদি তদন্ত সঠিকভাবে করে আসলে বিচার কার্যকারিতা করা যায়। কোর্ট যেন এটা প্রমাণ করতে পারে। আমরা যারা সালমান ভক্ত, এবং যারা সালমান ভক্ত, মূলত সালমান ভক্তরা যেন এই বিচারটা দেখতে পারে, এবং সালমান শাহর মা উনি যেন এই বিচারটা দেখতে পারে। কারণ মানুষ কার কতদিন হায়াত আছে সেটা একমাত্র আল্লাহ পাকে জানে। তো মার অবশ্যই কামনা থাকে যে সন্তানের সঠিক বিচারটা যদি দেখে সে মরতেও পারে, তাহলে তার রূহ শান্তিতে কামনা হবে। তো এটাই বল আমার কথা হলো যে এবার বিচারটা আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, যেভাবে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই আমার আপনার প্রিয় নায়কের বিচার আমরা দেখতে পাইব। তো এক কথা এক দাবি, প্রাণের দাবি, সালমান শাহ হত্যার বিচার আমরা চাই, বিচার আমরা চাই।